আমরা প্রথমে এত বলেছিলাম যে স্কিল কি কি লাগে, হচ্ছে কিছু জিনিস হচ্ছে নলেজের ব্যাপারে। অনেকেই মনে করে যে ইউএসএ যাওয়ার ক্ষেত্রে হচ্ছে আমি অনেক বেশি কম্পিটিশনাল স্কিল থাকতে হবে, আমার অনেকগুলো পেপার থাকতে হবে। তাহলে হচ্ছে যেই ভাইটা যাচ্ছে বা যে আপুটা যাচ্ছে তার তো অনেকগুলো পেপার ছিল, তার অনেকগুলো কম্পিটিশনাল স্কিল ছিল, সে একদম কম্পিটিশনাল উইজার্ড, এই কারণে হচ্ছে সে চলে গেছে। বাট এই কম্পিটিশনাল উইজার্ড হওয়া, এই পেপার গুলো ডেভেলপ করা, অন্য যত একাডেমির সাফল্যগুলো, এগুলো সবগুলোর ব্যাকবোন হচ্ছে, ফাউন্ডেশন হচ্ছে নিউক্লিয়ার নলেজ। তোমার বেসিক যত স্ট্রং হবে, তুমি তত বেশি হচ্ছে ওই কাজগুলোতে, ফার্দার যে কাজগুলো ওগুলোতে তুমি তত বেশি দেখবে যে কোনো একটা মানুষের কাছে রিসার্চ গ্যাপ ফাইন্ড করা বা কোনো একটা নোবেলটি, রিসার্চ নোবেলটি ইনসাইট ডেভেলপ করা খুব ইজিয়ার। কারণ কি? কারণটা হচ্ছে ওই মানুষটার দেখা যায় যে ম্যাক্সিমাম ক্ষেত্রে হচ্ছে কখনো লাক কাজ করে, আবার কখনো হচ্ছে তার নিউক্লিয়ার নলেজ ভালো। এই কারণে হচ্ছে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ডিউটি হচ্ছে যে কোনো স্টুডেন্টের, সে যদি হায়ার স্টাডি পার্সু করতে চায়, তাকে অবশ্যই অবশ্যই হচ্ছে নিউক্লিয়ার একটা ফাস্ট নলেজ ডেভেলপ করতে। তার মানে এই না যে আপনাকে নিউক্লিয়ার অনেক অনেক বেশি নলেজ থাকতে হবে। কিছু ফান্ডামেন্টাল নলেজ আছে এবং যে নলেজ গুলো হচ্ছে আপনি ক্যারি করতে হবে, জাস্ট পড়লাম, পরীক্ষায় দিলাম, দেন ভুলে গেলাম, এরকম থাকতে হবে না। তো এক্ষেত্রে প্রথমে যেটা আসে সেটা হচ্ছে ফান্ডামেন্টাল যে বুকস গুলো আছে, বই, দেন হচ্ছে আমাদের শল্টিসের বই, লামার্সের বই, ওই ফান্ডামেন্টাল বুকস এর নলেজ গুলো আপনার একদম ক্লিয়ার থাকতে হবে। ওগুলো হচ্ছে সবসময় আপনার মাথার ভেতরে ক্যারি করতে হবে। দেন হচ্ছে রিয়েক্টর ফিজিক্স এর কিছু বই আছে, অথবা হচ্ছে লামার্সের রিয়েক্টর ফিজিক্স এর একটা বই আছে। এটা বাদেও হচ্ছে আরো অনেক রিয়েক্টর ফিজিক্স এর বই আছে। এক একটা রিয়েক্টর ফিজিক্স আবার ডেডিকেটেড রিয়েক্টর ফিজিক্স বই আছে। অনেকগুলো হচ্ছে কাইনেটিক্স নিয়ে আলোচনা করে, অনেকগুলো হচ্ছে অ্যান্টি নিউট্রন ট্রান্সপোর্ট ইকুয়েশন নিয়ে আলোচনা করে। তো এই ধরনের রিয়েক্টর ফিজিক্স এর যেই বইগুলো আছে ওগুলো পড়তে হবে, বা হচ্ছে ওই বইগুলো, ওই চ্যাপ্টার গুলো হচ্ছে আমার কমপ্লিটলি পড়তে হবে। স্পেশালি কি ফান্ডামেন্টালস নলেজ নিউক্লিয়ার ফিজিক্স এবং নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং এর ফান্ডামেন্টালস বুক গুলো কভার করার পরে রিয়েক্টর ফিজিক্স এর অবশ্যই অবশ্যই কাইনেটিক্স এবং অ্যান্টি যে বই আছে বা যে চ্যাপ্টার গুলো আছে ওগুলো একদম ক্লিয়ারলি শেষ করতে হবে। দেন হচ্ছে রিয়েক্টর নলেজ। যেহেতু হচ্ছে আমরা ইলেকট্রনিক্স এর যদি কাজ করি, থার্মোডাইনামিক্স এর কাজ করি, আমরা যে কোনো একটা রিয়েক্টর নিয়ে তো কাজ করবো। তো রিয়েক্টর সম্পর্কে ভালো নলেজ থাকতে হবে। ইঞ্জিনিয়ারিং ফোর্থ ইয়ার ফার্স্ট সেমিস্টার, ফোর্থ ইয়ার সেকেন্ড সেমিস্টার, দুইটা সেমিস্টারই হচ্ছে রিয়েক্টর, ছিল জেনারেশন 4 রিয়েক্টর নিয়ে হচ্ছে এখানে কথাবার্তা হয়। তো এই দুইটা কোর্স হচ্ছে ইম্পর্টেন্ট। এই কোর্স গুলোতে শুধু যে জেনারেশন 4 না, অন্যান্য রিয়েক্টর নিয়েও কথা হচ্ছে। তো যে কোনো ধরনের রিয়েক্টর, স্পেশালি যে রিয়েক্টর গুলো নিয়ে আমরা সাধারণত কাজ করি, ইডব্লিউআর, বিডব্লিউআর, এবং সবচেয়ে বেশি আমাদের ডিপার্টমেন্টে যে রিয়েক্টর বা যে রিয়েক্টর হচ্ছে প্রমিসিং, সেটা হচ্ছে জেনারেশন 4 এর রিয়েক্টর। 6টা রিয়েক্টর আছে। ওই 6টা রিয়েক্টর একদম ডিপ নলেজ। একটা বই আছে, বইয়ের নামটা সঠিক খেয়াল নেই, বাট সবাই জানে, কমন বই। ওই বইটার ভিতরে আমরা জানি যে হচ্ছে জেনারেশন 4 এর রিয়েক্টর সঙ্গে একদম বিস্তারিত দেওয়া থাকে। ওই বিস্তারিত নলেজ থাকা লাগতে হবে। এরপরে হচ্ছে পিডব্লিউআর, বিডব্লিউআর যে ডকুমেন্টেশন, ওগুলোর বিস্তারিত নলেজ থাকতে হবে, যাতে হচ্ছে কোনো, যখন রিসার্চ করতে যাবে, তখন হচ্ছে কোনো ইনভ্যালিড রিসার্চ বা ইনভ্যালিড নোভেলটি তোমার ভিতরে যাতে ডেভেলপ না হয়। অনেক সময় দেখা যায় যে স্টুডেন্ট গুলো, আমার পিয়ার্স এর ক্ষেত্রে দেখে, আমার জুনিয়র ক্ষেত্রে দেখে, তারা অনেক সময় এমন কোনো কনসেপ্ট ডেভেলপ করে যেখানে একটা ফ্লো থেকে যায়। ওই ফ্লোটা থাকার কারণে দেখা যায় যে ওই ব্যাপারটা পাবলিশ হচ্ছে না, বা ওই ওই কাজটা হচ্ছে সম্পূর্ণ ইনভ্যালিড হয়ে যায়। এই কারণে হচ্ছে রিয়েক্টরের যে মিনিমাম যে নলেজটা, ক্লিয়ার যে নলেজটা, প্রত্যেকটা রিয়েক্টরে কি ম্যাটেরিয়ালস ইউজ হচ্ছে, একটা প্রপার্টি কি কি রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট হচ্ছে, তাদের কোন টেম্পারেচারে কি হচ্ছে না হচ্ছে, এই ধরনের একদম ডিটেলস যে ইনফরমেশন। তার মানে এই না যে নলেজ বেস ইনফরমেশন, জাস্ট হচ্ছে ওইগুলো সম্পর্কে যত হচ্ছে কেন এটা হচ্ছে, এই অ্যান্সার আমরা যত বেশি ডেভেলপ করবো, তত হচ্ছে নলেজ গুলো অটোমেটিক্যালি ব্রেনে ফিক্সড হয়ে যায়। আর যদি আমরা নলেজ গুলোকে মুখস্থ করার চেষ্টা করি, তাহলে দেখা যায় যে ওগুলো আর থাকে না। এই তিনটা যখন হয়ে যাবে সাইমultaneously, যেটা হচ্ছে সবচেয়ে বেশি দরকার, সরি সবচেয়ে বেশি না, ওগুলো সবচেয়ে বেশি দরকার, এটা দরকার, সেটা হচ্ছে ম্যাথমেটিক্যাল নলেজ। ম্যাথমেটিক্যাল নলেজের ক্ষেত্রে আমি অলরেডি বলে ফেলেছি যে নিউমেরিক্যাল অ্যানালাইসিস এর যে কোর্সটা ছিল, ওইটা একটা কোর্স, বাট হচ্ছে এই নিউমেরিক্যাল অ্যানালাইসিস নলেজটা হচ্ছে যারাই সিমুলেশনে যাবে তাদেরকে এটা সারা জীবন, এটা ওয়েদার থার্মোডাইনামিক্স এন্ড নিউট্রনিক্স ম্যাটার করে না, সারা জীবন হচ্ছে এই নলেজটা ক্যারি করতে হবে, এবং এটা সারা জীবন লাগবে। তার মানে হচ্ছে এখানে যদি কোনো ঘাটতি থাকে, বলবে রসের বই বা যেইটাই, রসের, সরি রসের বই না, রসের বই হচ্ছে স্ট্যাটিস্টিক্স এর। তো যেই বই হোক, ওই বই থেকে হচ্ছে নিউমেরিক্যাল অ্যানালাইসিস এর যে জিনিসগুলো আছে। এখন ইনডেপথ কি জানতে হবে আমাদের, ইনডেপথ প্রুফ
যেগুলো ওগুলো জানার আমাদের দরকার নেই, আমাদের হচ্ছে জানতে হবে যে কিভাবে এগুলোকে ইমপ্লিমেন্ট করা যায় ম্যাথমেটিক্যালি এবং প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এই জিনিসগুলো সবগুলো যদি ডেভেলপ হয়ে যায় তাহলে হচ্ছে কাজ করা ইজিয়ার হয়ে যায়। তাহলে ম্যাথমেটিক্স অবশ্যই অবশ্যই নিউমেরিক্যাল নলেজ থাকতে হবে অ্যাট লিস্ট। এরপরে পার্শিয়াল আরো যে ডিফারেন্সিয়াল ইকুয়েশন ওগুলো তো থাকা লাগবে, ওগুলো বেসিক জিনিস। দেন হচ্ছে যদি হচ্ছে আমরা এগুলো নলেজ কভার করে ফেলে, আমাদের হচ্ছে পরের জিনিসটা হচ্ছে স্কিলস। স্কিলস এর ক্ষেত্রে আগেই বলেছে যে ফার্স্ট পার্টে যে তিনটে স্কিলের কথা বলা হয়েছে, ওই তিনটে স্কিলে আমাদেরকে তোমার থাকতে হবে। যদি এই তিনটে স্কিলে ঘাটতি থাকে তাহলে প্রবলেম, কারণ ওই তিনটে স্কিল আগে বলেছে এগুলোর বেসিক নলেজ তিনটারই মাস্ট মাস্ট থাকতে হবে। এখন হচ্ছে কম্পিটিশন খুব হাই হয়ে গেছে। আগে যেটা বলেছে বারে বারে একই কথা আমি ঘুরে ফিরে বলছি যে একটু কিছু জানবো ওইটা দিয়ে কাজ হয়ে যাবে, 4 বছর আগে 10 বছর আগে যেটা হয়ে যেত এখন এরকম না। এখন কম্পিটিশন খুব বেশি। ইভেন ফিজিক্সের, ফিজিক্স বলতে অন্যান্য বাইরের দেশে অন্যান্য ফিজিক্স যারা আছে ওরাও হচ্ছে এখন এই ওপেন এর কাজ, হাবিজাবি কাজ, কারণ এগুলো খুব সিম্পল কাজ, তো ওরাও এগুলো জানে। ওরাও হচ্ছে এগুলো নিয়ে এগুলো নিয়ে কিছু কাজ টাজ করে শো করে, তো এই কারণে হচ্ছে কম্পিটিশন খুবই বেশি। এবং যখন হচ্ছে অ্যাপ্লাই করে তখন দেখতে এখানে কম্পিটিশন যেহেতু বেশি, এই কারণে হচ্ছে যত বেশি স্কিল ডেভেলপ করে যায় তত ভালো। দেন হচ্ছে প্রিভিয়াস 3 হয়ে যাওয়ার পরে দেন হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এখন অনেকেই দেখা যাচ্ছে সিভিতে মেনশন করে অনেকগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সি পারে, সি প্লাস প্লাস, আরো যত রুবিক্স কিউব আরো হাবি জাবি যা আছে, জাভা টাভা সি শার্প যা আছে, সব পারে। তো সবাই সব পারার কোনো মানে হয় না। আপনাকে হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজে প্রফিসিয়েন্ট হতে হবে, যে হ্যাঁ আমি এই ল্যাঙ্গুয়েজটা অনেক ভালো ইউজ করছি। আমি সবসময় রেকমেন্ড করেছি পাইথন। ম্যাথ লেভেল হচ্ছে খুব ভালো একটা, যদি এটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, তো পাইথন হচ্ছে একদম পাইথনের ভালো একটা নলেজ। এক্সপার্ট তো হওয়া যাবে বা প্রফেশনাল হতে হবে, যাতে হচ্ছে পাইথন। এখন পাইথনের ক্ষেত্রে যেটা হচ্ছে আগে বললাম যে ম্যাথমেটিক্যাল ইয়েতে যে নিউমেরিক্যাল অ্যানালাইসিস যেটা ছিল, ওই নিউমেরিক্যাল অ্যানালাইসিস এ আমরা যেই ইয়েগুলো ছিল একদম একদম সিম্পল ইয়েতে ডাইসেকশন মেথড বা অন্য মেথড গুলো যেগুলো ছিল, এরপরে আরেকটু ইয়েতে গেলে ফিনিট ডিফারেন্স মেথড এবং আরো মেথড গুলো ছিল, গসিয়ান এলিমিনেশন, আরো হাবিজাবি যা ছিল, সাকসেসিভ রিলেশন, ওই জিনিসগুলো ইমপ্লিমেন্ট করবে হচ্ছে পাইথন দিয়ে। এটা হচ্ছে শিখা থাকা, এগুলো চর্চা থাকা মাস্ট। দেন হচ্ছে যখন হচ্ছে এই কাজটা হয়ে গেল, দেন হচ্ছে আমরা মাস্টার্স হচ্ছে আমাদের অ্যান্টি কোর্স শেখানো হয়, নিউটন ট্রান্সপোর্ট ইকুয়েশন। বাট চাইলে হচ্ছে এই নলেজটা আগেই গেইন করে ফেলতে পারো, এবং ওই নলেজটা গেইন করে ফেলার পরে নিউটন ট্রান্সপোর্ট ইকুয়েশনের যেটা হচ্ছে একদম সিম্পলেস্ট ওয়ে, যে ওয়ান ডাইমেনশনাল ওর ডিফিউশন অ্যাপ্রক্সিমেশন, ওইটা হচ্ছে পাইথন দিয়ে ডেভেলপ করো। এরপর হচ্ছে ওয়ান এনার্জি গ্রুপ, টু এনার্জি গ্রুপ, দেন মাল্টিপল এনার্জি গ্রুপ, এগুলো নিয়ে একটু প্লে অ্যারাউন্ড করতে থাকলে দেখা যাবে যে তোমার যে পাইথনের নিয়ে নলেজটা আছে, প্রজেক্ট যত করতে থাকবে পাইথনের নলেজ দেখবে যে তত বেশি তোমার গেইন হয়ে যাবে। পাশাপাশি তুমি কিন্তু একই সাথে রিয়েক্টর ফিজিক্স এবং হচ্ছে আরো যেসব নলেজ ওগুলো তোমার এই কাজগুলো করার সময় দেখবে যে অলরেডি রিয়েক্টর ফিজিক্স এবং আরো যে নলেজ গুলো আছে ওগুলো হচ্ছে তোমার গেইন হয়ে যাচ্ছে, তুমি একটা এক্সপিরিয়েন্স পার্সন হয়ে যাচ্ছে। এইভাবে হচ্ছে পাইথনের স্কিলটা ডেভেলপ করতে এবং এটাকে ইমপ্লিমেন্ট করতে হতো। পাইথন আর নিউমেরিক্যাল হচ্ছে এভাবে একটা একটা কমপ্লিমেন্ট করতে। তাহলে দেখা যাচ্ছে বুঝতে পারছো যে তোমার নলেজ এবং স্কিল